বাড়িতে বরকত না আসার 7টি কারণ। বাড়িতে বরকত রহমত আসে না, বাড়িতে ঝগড়া বিগ্রহ লেগেই থাকে, স্বামী স্ত্রী ঝগড়া বিগ্রহ লেগেই থাকে, বাড়িতে এই ছেলে মেয়েরা বাবা মার কথা শোনে না, বাবা মা ছেলে মেয়ের কথা শোনে না। এই যে একটা সংসারের মধ্যে যে একটা এলোমেলো একটা, এবং এই ছেলে মেয়ে ঠিকমতো কর্ম করতে চায় না, এবং স্বামী অনেক আয় ইনকাম করে কিন্তু বরকত থাকে না। এই যে বরকত, বাড়িতে বরকত না থাকার কারণ, বাড়িতে বরকত না আসার কারণ, এরকম 7টি কারণ আমরা কিতাব থেকে সংরক্ষণ করেছি। 7টি কারণ। 1 নম্বর কারণ হলো গাছের নিচে প্রস্রাব করে অভ্যস্ত থাকলে। আমার প্রিয় নবী পাক হাদিসে কারিমে বলেন যে ফলদার ছায়াদার গাছের নিচে প্রস্রাব পায়খানা করা যায় না, কারণ ছায়াদার ফলদার গাছের নিচে মানুষ বসে আরাম করে বিশ্রাম করে, এখানে আরাম পায়, শান্তি পায়। এই জন্য প্রিয় নবী পাক হাদিসে কারিমে বলছেন তোমরা গাছ রোপণ করো, সাদকা জারিয়া। এই গাছের নিচে যতদিন মানুষ ছায়া পাবে, ফল খাবে, ততদিন তোমার সদকা জারিয়া সব হবে। এখন এই গাছের নিচে আপনি প্রস্রাব করেন, তাহলে তো সেটা তো নবী পাকের সুন্নতে বরকেলা হলো, কুফরি হলো, গুনাহগার হলেন। শয়তানি কাজ করতে পারে, কোনো মানুষই কাজটা করতে পারে না। এই জন্য 1 নম্বর হলো গাছের নিচে প্রস্রাব না করা। কারো কোনো ভাই, বিশেষ করে বোনদের মধ্যে তো সম্ভব না, কারণ বোনেরা তো আর খোলা জায়গা এই যে কোনো দিনে যে কোনো জায়গায় তো প্রস্তাব করতে পারে না। কিন্তু আমার ভাইয়াদের জন্য বলতেছি, এই যে গাছের নিচে কোনো দিন আপনি প্রস্তাব করবেন না। গাছের নিচে প্রস্তাব করলে আপনার আয় উন্নতি আপনি পাবেন না, আপনার ফ্যামিলি পরিবার বরকত আসবে না। নাম্বার 1। 2 নম্বর হলো যে খাবার পানি রাত্রিবেলা ডেকে না রাখা। আমার বোনদের জন্য আমি সাবধানতা বলছি এই কথাটা। খাবার পানি অশেষ বড় একটা নিয়ামত, অসংখ্য একটা নিয়ামতের বিষয়। পানি, আমাদের দেশে পানির তো অভাব নেই। আরবিক কান্ট্রিতে দেখেন, সৌদি আরব, মিশর, মালয়েশিয়া, তুরস্ক, ইরাক, ইরান, তুর্কিস্তান, এই সমস্ত জায়গাগুলির মধ্যে পানির অভাব। পানি কিনে তাদের খাওয়া লাগে। এমন এমন দেশ আছে, ওই বিমান থেকে, এরোপ্লেন থেকে পানি নামতেছে, পানির ড্রাম নামতেছে, সেই ড্রাম থেকে এই পানি বিক্রি হচ্ছে। কত কষ্ট, ওজন করে পানি কিনতে হয়, ওজন করে পানি ব্যবহার করতে হয়। আর এই পানি আমরা অটল, অসংখ্য আল্লাহ পাকের নিয়ামত। পানি পাওয়ার পর রাত্রিবেলা আপনি ঢেকে রাখলেন না। এই আপনি যে খাবার পানিটা ঢেকে না রাখেন, এই ঢেকে না রাখার কারণে আপনার ঘরে বরকত না আসতে পারে। 2 নম্বর এটা। 3 নম্বর হলো মেহমান দেখে নারাজ হওয়া। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সর্বক্ষণ মেহমান নিয়ে খানা খেতেন। একদিন তিনি খানা খাইতেছেন, মেহমান নেই, অস্থির হয়ে তিনি ঘর থেকে বের হয়ে গেলেন। যখন মরুভূমির মধ্যে বের হয়ে গেলেন, আল্লাহর কাছে দোয়া করতেছেন যে হে আল্লাহ, তোমার পক্ষ থেকে আমাকে মেহমানের ব্যবস্থা করে দাও। আল্লাহু আকবার। মেহমান, যে বাড়িতে মেহমান বেশি আসে সেই বাড়িতে রহমত বেশি নাজিল হয়। যে বাড়িতে মেহমান বেশি বেশি ঘন ঘন মেহমান আসে, মেহমানকে আপ্যায়ন করে, সেই বাড়িতে রহমত নাজিল হয়। আর মেহমান দেখে আপনি বেজার হয়ে গেলেন, অসন্তুষ্ট হয়ে গেলেন, নারাজ হয়ে গেলেন, তা তো রহমত তো না আসার কারণ তো ঠিকই আছে। এই কথার সাথে কাজের সাথে মিল আছে। আর ইব্রাহিম আলাইহিস সালাম যখন মেহমানের জন্য অপেক্ষা করলেন, আল্লাহর তরফ থেকে আল্লাহ পাক জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে আরো 2 জন রহমতের ফেরেশতা দিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে পাঠিয়ে দিলেন, মানে মুসাফির সুরতে, মুসাফির বেশে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন সাক্ষাৎ হলো, ইব্রাহিম আলাইহিস সালাম তাদের দেখা সাক্ষাৎ করলেন, কথা বললেন, জিজ্ঞেস করলেন তোমরা কি খানা খেয়েছ? মুসাফির তারা বলেন যে না, আমরা এখনো খানা খাই নাই, আমরা ক্ষুধার্ত। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আসো আমার সাথে তোমরা খানা খেয়ে নাও। ইব্রাহিম আলাইহিস সালাম খানা খেয়ে নিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম এই যে মেহমান আসা, মেহমানকে খাওয়ানো, মেহমানদারি করানো, এটা সুন্নতে ইব্রাহিম, সুন্নতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুন্নতে সাহাবা, সুন্নতে আকাবের। আমরা হক্কানি উলামায়ে কেরামদের মধ্যে আমরা দেখেছি, কোনো উলামায়ে কেরামের কাছে আমাদের উস্তাদিয়ানে কেরাম কাছে কোনো অন্য কোনো মাদ্রাসার হুজুর আসতেন, উস্তাদরা আসতেন, এত খুশি হইতেন, এত আনন্দ হইতেন। আমার মনে হয় আমার উস্তাদের কাছে এর চেয়ে বড় আনন্দ আর কোনো কিছু হইতেন না। তাড়াতাড়ি ওনার সাধ্য অনুযায়ী আপ্যায়ন করতেন। তা আপনার বাড়িতে মেহমান আসলে যদি আপনি নারাজ হন, অসন্তুষ্ট হন, তে এই নারাজ হওয়ার কারণে আপনার বাড়িতে রহমত নাও আসতে পারে। এই জন্য মেহমান আসলে, আত্মীয় স্বজন আসলে আত্মীয় স্বজনকে দেখে নারাজ হওয়া,
এই নারাজ হওয়া যাবে না। এই নারাজ হওয়ার কারণে আপনি বাড়িতে এই বরকত নাও আসতে পারে। 4 নম্বর হলো সূর্য উঠে যাওয়ার পরে কিছু মানুষ আছে, বাড়িতে বিলাসিতা কিছু মানুষ আছে, সূর্য উঠে গেছে, সকাল 9টা 10টা বেজে গেছে, এখনো ঘুম থেকে ওঠেন নাই। এই যে সূর্য উঠে যাওয়ার পর আপনি যে ঘুমিয়ে রইলেন, সকাল 9টা 10টা পর্যন্ত ঘুমিয়ে রইলেন, এই ঘুমানো থাকার কারণে আপনি এই বাড়ির স্বামী হিসাবে বা স্ত্রী হিসাবে এই যে আপনি 9টা 10টা পর্যন্ত আপনি ঘুমিয়ে রইলেন, এই ঘুমানো থাকার কারণে আপনার বাড়িতে এই বরকত নাও আসতে পারে। তার কারণ এই ওই সকালবেলা 9টা 10টার দিকে অত নাস্তার টাইমে হাদিসের মধ্যে আসছে ফজর নামাজের পর আমরা এশরাক নামাজ পড়ি, এশরাক নামাজের পরে চাশত নামাজ পড়ি, চাশত নামাজের পরে প্রত্যেকটা ফ্যামিলি পরিবারে 2 জন করে রিজিকের ফেরেশতা আসে। সুবহানাল্লাহ তাআলা, আল্লাহু আকবার, প্রিয় নবীর হাদিস। তো এই যে আমরা যে নাস্তা যে খাই, নাস্তা খাওয়ার টাইমে এই 2 জন রহমতের ফেরেশতা প্রত্যেকটা ফ্যামিলি পরিবারের মধ্যে যায়। তো ওই ফেরেশতা যে সেরা তাদের রিজিকগুলো অবলোকন করেন, মানে খোঁজখবর নেন, রিজিকের খোঁজখবর নেন। যদি ওই বাড়িতে রিজিক না থাকে তো এই রহমতের ফেরেশতা আল্লাহ পাকের কাছে দোয়া করেন, রিজিকের জন্য দোয়া করেন, রহমতের জন্য দোয়া করেন। আর আপনি স্ত্রী হিসেবে যদি আপনি ঘুমিয়ে থাকেন, হ্যাঁ, সূর্য ওঠার পরে 9টা 10টা বেজে গেছে, ঘুমিয়ে থাকেন, আপনি স্বামী হিসাবে সূর্য ওঠার পরে 9টা 10টা বেজে গেছে ঘুমিয়ে রয়েছেন, আর রহমতের ফেরেশতা আয়েশা আপনাদেরকে দেখে অভিশাপ করে আপনি বাড়ি থেকে চলে যাবে। তা আপনার বাড়িতে রহমত নাজিল হবে কিভাবে? এই হিসাবে আপনার এই বিষয়গুলো আপনাদের লক্ষ্য রাখতে হবে। 5 নম্বর হলো আমাদের কিছু যুবক ভাই বা আমাদের কিছু বন্ধুদের মধ্যে একটা খারাপ অভ্যাস আছে। 5 নম্বর হলো বাড়িতে বরকত না আসার কারণ হলো এই যে নখ কাটি, আমরা দাঁত দিয়ে কামড়ে কামড়ে আমরা নখ কাটি। নাউজুবিল্লাহি মিন যালিক। নখের মধ্যে কত রকমের ময়লা থাকে, নখের ভিতরে অপবিত্রও থাকে, নখের ভিতরে ময়লাও থাকে। এই আপনি নখ যে আপনি নখ দিয়ে দাঁত দিয়ে কামড়ে কামড়ে যে আপনি নখ কাটতেছেন, নখ চিবাইতেছেন, নখ কামড়াইতেছেন, নখ কুটতেছেন, এটা সম্পূর্ণটা এটা বেআইনি, এটা শয়তানের কাজ। এই দাঁত দিয়ে কোনোদিন নখ কাটতে নাই। দাঁত দিয়ে নখ কাটলে এটাও বাড়িতে রহমত না আসার এটা 5 নম্বর একটি কারণ। এই কাজটা আমরা কখনো করবো না। আমরা নখ কাটবো, ব্লেড আছে, নেল কাটার আছে, বা অন্য কোনোভাবে আপনি নখ কেটে নেবেন। নখ কাটা এই সুন্নত তরিকাও আছে, সপ্তাহে 1 দিন নখ কাটা। আমার প্রিয় নবী পাক বৃহস্পতিবার নখ কাটতেন, বা জুমার বা শুক্রবারও তিনি নখ কাটতেন, গোপ কাটতেন, সপ্তাহে 1 দিন, কমপক্ষে 40 দিনের ঊর্ধ্বে যেন না যায়। নখ কাটা এটা সপ্তাহে 1 দিন আপনাকে কাটতে হবে। আর গুপ কাটা এই ভূগোলের নিচের, নাভির নিচের পশম, এগুলি কমপক্ষে 40 দিনের ঊর্ধ্বে যদি চলে যায়, এটা তার শরীর অপবিত্র থাকবে, শরীর নাপাক থাকবে, শরীর গোসল করলে পবিত্র হবে না। এই জন্য 40 দিন ঊর্ধ্বে যে না যায়, সবচেয়ে ইম্পর্টেন্ট হলো প্রতি সপ্তাহে 1 দিন করে পায় পরিষ্কার হয়ে জুমার নামাজ আদায় করা, এটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট। তাহলে আমরা দাঁত দিয়ে যেন নখ না কাটি, দাঁত দিয়ে নখ কাটার কারণে বাড়িতে বরকত না আসার এটা একটা কারণ। 6 নম্বর কারণ হলো ঘরের মধ্যে ময়লা আবর্জনা এক জায়গায় জমা করে রাখা হয়। এটা আমাদের কিছু বিলাসিতা মা বোনেরা আছে। আপনি রাত্রেবেলা ঘর ঝাড়ু দিলেন, ঘর ঝাড়ু দেওয়ার পর আপনার যে ময়লা আবর্জনাগুলো ঘরের ভিতরে এক সাইডে জমা করে রাখলেন, এটা সুন্নত তরিকা নয়। সুন্নত তরিকা হলো রাত্রেবেলা যদি আপনি প্রয়োজনের স্বার্থে ঘর ঝাড়ু দিয়েছেন, এই ময়লা আবর্জনাগুলো আপনি বাহিরে ময়লা আবর্জনার জায়গায় আপনি ফালে দিয়ে আসবেন। কিন্তু ঘরের ময়লা আবর্জনা ঘরের মধ্যে আপনি আটকে রাখবেন না, জমা করে রাখবেন না। তাইলে 6 নম্বর ঘরের মধ্যে ময়লা আবর্জনা এক জায়গায় জমা করে রাখার কারণেও আল্লাহর তরফ থেকে আপনার ঘরে বরকত না আসার একটি কারণ। 7 নম্বর যে কারণটা আমরা জানতে চেয়েছিলাম সেটা হলো উল্টো দিক থেকে কাজ করা বা বাম দিক থেকে কাজ শুরু করা। আল্লাহু আকবার। নবী পাকের সুন্নত তরিকা হলো ডান দিক থেকে কাজ শুরু করা, বিসমিল্লাহ বলে কাজ শুরু করা, কাজের শুরুতে কাজের ফাঁকে ফাঁকে আলহামদুলিল্লাহ বলা, আল্লাহ পাকের প্রশংসা করা, সুবহানাল্লাহ বলা। তখন আপনি যদি বাম দিক থেকে জামা পরেন, এটা সুন্নত তরিকা না। ডান দিক থেকে জামা যখন পরবেন, আবার জামার ডান দিক থেকে আপনি পরবেন।
যে কোনো কাজ আপনাকে ডান দিক থেকে আপনি শুরু করবেন। রাস্তার ছোটোখাটো রাস্তাগুলো আছে, ডান দিক থেকে হাঁটার সুন্নত, ডান দিক থেকে কাজ করার সুন্নত। আপনি উল্টোভাবে বাম দিক থেকে যদি আপনি কাজ করেন, এই বাম দিক থেকে জামা পরা, বাম দিক থেকে কাজ করা, বাম দিক থেকে কোনো কাজকর্ম করার কারণেও আপনি বাড়িতে বরকত না আসার এটাও একটি কারণ। এগুলো আমরা সম্পূর্ণ হাদিসের কিতাব থেকে আমরা সংরক্ষণ করে আপনাদের কাছে এটা আপনাদের উপকারের স্বার্থে এটা বিষয়গুলো নিয়ে আসছি। আসুন না ভাই, যে বিষয়গুলো আমরা শুনলাম, বাড়িতে বরকত না আসার 7টি কারণ, আরও অনেক কারণ খোঁজাখুঁজি করলে আরও অনেক কারণও থাকতে পারে, আছে অবশ্যই, আমরা বিশ্বাস করি। এই সমস্ত কাজগুলো থেকে আমরা এড়িয়ে চলবো, আর এই কথাগুলোর উপর আমল করার আমাদের সকলকে আল্লাহ যেন তৌফিক দান করেন, আমিন। আজকের মতো আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।